Hello guys, welcome aboard. It's me, Islam Akash, and it's my new video, baby. Good morning everyone. ছটা বাজে এখন ছাদে উঠলাম, ওঠার পরে কবুতরগুলো ছাড়লাম। তো কবুতরগুলো ছাড়ার পরে মানে ঠিক ওয়েদারটা সকাল 6টার দিকে মানে গরম হইলেও মানে কবুতর উড়ানোর জন্য পারফেক্ট ওয়েদার কেন? কারণ দেখেন আমার পুরো খোলা আকাশের নিচে বসা, কোনো ধরনের রোদ নেই, কোনো ধরনের মনে করেন যে এক্সট্রা যে গরম সেই ওখানে কিন্তু আমি খুব সোয়েটিং করি। ঠিক আছে, আমার সোয়েটিংয়ের জন্য মানে আমার খুব বিরক্ত লাগে। আমি মানে শার্ট পরতে হয় না গরমে, তো কি আর করার, কিছু করার যেহেতু সোয়েটিং হয় ইঞ্জি পড়ে। তো আমি আজকে তো দেখলাম, ঠিক আছে, মানে কবুতর উড়ানোর জন্য 6টা বাজে খুব পারফেক্ট। যারা কবুতর শীতে উড়াইতে চাইতেছেন বাট পাল্লা দিয়ে যেতে চাইছে, স্কুলে যেতে চাইছে, তারা তো মনে করি একটু আগে আগে উড়ানো উচিত। কারণ কবুতরের বেবি যদি মনে করেন পাশে ভালোভাবে না চিনি না উড়ে, ওগুলো যদি বয়স করে উড়ান তাতে সমস্যা। আর এরপরে মনে করেন যে উড়াইতে গেলেও নাও উঠতে পারে বা পাখি চিনতে লেট হইতে পারে। তার জন্য একটু তাড়াতাড়ি উড়ানো ভালো। তো তাড়াতাড়ি উড়ানো ভালো, সেহেতু আপনাকে স্ট্রাগল করতে হবে। যেমন আমি ছেলে মনে করেন 11টা 12টাতে ইউনিভার্সিটিতে পড়ি। তো এইসব ছেলে মানে আমার কথাই বলি, আমরা এমনই বেশিরভাগ ছেলেদের এরকম হয়। তো যারা কবুতর ভালোবাসে, কবুতর মনে করেন তাদের জন্য কষ্ট করতেই হয়। তো কষ্ট করবেন, চেষ্টা করবেন। তো এখন কবুতর উড়াইতে পারেন আপনারা, ঠিক আছে, সকাল 6টায় একটু খেয়াল রাখবেন চারপাশে, ঠিক আছে। আপাতত বাজ উড়ে না, তারপরে একটু খেয়াল রেখে কবুতরের বেবি যেও মনে করেন আমার কাছে মানে আপাতত বেবি কোনো ধরনের অ্যাডাল্ট কবুতর নেই, প্রায় 1 বছর 1.5 বছরের কবুতর আমি উড়াইতেছি। সেহেতু আশেপাশে একটু দেখে নিবেন, ঠিক আছে। যদি একবার ধাওয়া দেয় আপনার শাকটা নষ্ট হয়ে যাবে, উড়বেই না, মানে ভয় পাবে। সেহেতু একটু দেখে শোনা পাবে করে উঠতাম। তো সেকেন্ড ব্যাপার হলো কি, যে আমরা যে সময় কবুতর উড়াই, ঠিক আছে, তো উড়ানের মধ্যে কবুতর আসতে গেলে পয়সা করে, এটা হয় সেটা হয়। তো 2-1 ঘরের বাচ্চা আপনি তো উড়াবেন, ঠিক আছে, 2-1 ঘরের বাচ্চা জাস্ট বামে বা সারের ভিতরে রাইখা দিবেন। আর আস্তে আস্তে যখন একা একা উড়া শুরু করবে, ঠিক আছে, তখন পরে আপনি যে মনে করেন ওগুলো যদি বাড়ি দেন বা উড়ান, তখন ওরা মানে স্ট্রাগল করে উড়বে। আগে ওদের একটা চান্স দিতে হবে, ঠিক আছে, তারপরে আপনার উড়াইতে হবে। সেহেতু আমার ওরকম চান্স দেওয়া হয়ে গেছে কবুতর একটু একটু। তো আমার কবুতর আমি উড়াইতে পারতেছি, ঠিক আছে। শীতের ভিতরে আমাদের একটা ক্লাব আছে, ঠিক আছে, রানার্সনে স্কাইকিং পিজন ক্লাব। তো ওইটার ভিতরে থেকে পাল্লা দেওয়া হবে, ঠিক আছে। তো তার জন্য একটু স্ট্রাগল করা লাগে, যেহেতু নিজেদের ক্লাব। আমার নাম আকাশ, আমার ক্লাবের নাম স্কাই, একটু মিল আছে, একটু পান্তা আর কি। তো পরের ব্যাপারটা হলো দেখি মানে গ্রুপে যারা আছে তারা তো সবাই চায় একটু একটু ফেমাস হওয়ার চেষ্টা করি। তো কবুতর তো মনে করেন যে একা একা ফেমাস হতে পারবেন, ঠিক আছে। কবুতরের জন্য খাটা লাগবে, ইনভেস্ট করা লাগবে, বহুত খরচা আছে, ঠিক আছে। স্টুডেন্ট বাই কোনো একটু আমার একটু কষ্ট হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, কবুতর ভালোবাসি, কবুতর প্রেমী, ঠিক আছে। তাদের জন্য তারা করবে, নিজে না খাওয়া ভালো, ঠিক আছে। তো আমার জানার মধ্যে আমার এমনও ভাই আছে যারা মনে করেন বেশি সময় স্টুডেন্ট লাইফ কবুতর পাচ্ছে। তারা তাদের বাসায় খাবার নাই, কবুতরের কোনো খাবার নেই। সেই পরিস্থিতি 1 প্লেট ভাত খাইছে, ভাত খায় আবার 1 প্লেট ভাত নিয়েছে। তো মা খায় এমন খায় বললে যে মা খাইতে পারবো না, ফালাই দিই। তো সে সুন্দর মতো চালু চলে গেছে, কবুতরগুলো রেখে। তো বোঝেন যে কবুতরের প্রতি কি মায়া থাকতে হয় একটা কবুতর পালকের, ঠিক আছে।
একটু আগে কবুতর উড়াইছি, কবুতরগুলো নেমে গেছে, খুব গরম, ঠিক আছে, 15-20 মিনিটের মতো ফার্স্ট ফার্স্ট 3-4 সবগুলা একটা দুইটা দুই পর আছে যেগুলো শাক লাগাই দিছি, ঠিক আছে, এটা না লাগানোই ভালো, যেহেতু আমি লাগাই দিছি তো দিছি, কারণ আমার বেশিরভাগ কবুতর মনে করেন 4 পর, ঠিক আছে, 3 পর, তো একটা চাইতেই পারে, একটা দুইটা চাইতেই পারে, স্বাভাবিক, না যাওয়ার কিছু নেই, কবুতর সব দিকে মানে লড়াচড়া করতেছে, তো তার জন্য তাকিয়ে দিছি, তো সবই 3-4 পর, দুইটা দুই পর আছে, তো এইগুলা নিয়ে সামনে